শোনো আমার প্রিয় সন্তানেরা, আজ সোমবার 23শে ফেব্রুয়ারি আমি তোমাদের যে বার্তা দিচ্ছি তা তোমাদের জীবনের গতিপথ বদলে দেবে। খুব শীঘ্রই তোমাদের ঘরে শুভ ঘটনা শুরু হবে, যার চিন্তাভাবনা আত্মাকে আনন্দে ভরে দেবে। এটি কোনো সাধারণ মুহূর্ত নয়। এই সময়টি যখন মহাবিশ্ব তোমাদের আশীর্বাদে বর্ষণ করবে। আমার কথা মনোযোগ দিয়ে শোনো এবং শেষ পর্যন্ত আমার সাথে থাকো, কারণ যদি তুমি মাঝপথে হাল ছেড়ে দাও তাহলে তোমাদের জন্য নির্ধারিত অলৌকিক ঘটনা মিস করবে। আমার সন্তানেরা, এই সময় তোমাদের জন্য ঈশ্বরের এক বিশেষ আশীর্বাদ নিয়ে আসে। তোমাদের প্রচেষ্টা আর বৃথা যাবে না, তোমাদের প্রার্থনা আর অপূর্ণ থাকবে না। তোমাদের জীবনে যে পথগুলো এতদিন অন্ধকার ছিল সেগুলো এখন প্রদীপে আলোকিত হবে। স্বয়ং সাই বাবা তোমাদের বাড়িতে আশীর্বাদ নিয়ে আসবেন। তোমাদের জন্য বন্ধ দরজাগুলো এখন খুলে যাবে। তোমাদের ঘরে শুভ আনন্দের অনুরণন ঘটবে এবং তোমাদের পরিবারে সুখ ও শান্তির সমুদ্র বইবে। আমার প্রিয় সন্তানেরা, আজ আমি তোমাদের গভীর কিছু বলতে চাই। তোমরা এতদিন ব্যর্থ হয়ে আসছো কারণ তোমরা আমার বার্তা পুরোপুরি শোনোনি। তুমি অসম্পূর্ণ বার্তা শোনো এবং এগিয়ে যাও, ভাবো কেন জীবন তোমাকে বারবার ব্যর্থ করে। কিন্তু আজ আমি তোমাকে শপথ করছি যে তুমি এই বার্তাটি সম্পূর্ণরূপে শুনবে এবং হোয়াটসঅ্যাপে তোমার প্রিয়জনদের সাথে শেয়ার করবে। যখন তুমি তা করবে তখন তুমি নিজেই তোমার জীবনে যে অলৌকিক পরিবর্তন আসবে তা প্রত্যক্ষ করবে। আজ থেকে তোমার কষ্ট ধীরে ধীরে শেষ হয়ে যাবে। ঋণের বোঝায় জর্জরিত তোমার হৃদয় হালকা হতে শুরু করবে। ভালোবাসা এবং বিশ্বাস ভেঙে পড়া সম্পর্কের দিকে ফিরে আসবে। সম্পদ, সম্মান, সাফল্য এবং শান্তি সবই তোমার জীবনে প্রবেশ করতে চলেছে। কিন্তু শর্ত হলো তোমাকে নিজের মধ্যে ধৈর্য এবং বিশ্বাস গড়ে তুলতে হবে। তোমাকে ঈশ্বরের ওপর বিশ্বাস রাখতে হবে এবং আমার বার্তা হৃদয়ে গ্রহণ করতে হবে। আমার বাচ্চারা, নেতিবাচক শক্তি আর তোমার ঘরের কোণে থাকবে না। আমার প্রিয় লাল বাবার আশীর্বাদ লক্ষের মধ্যে একজনের ওপর বর্ষিত হয় এবং যারা তা গ্রহণ করে তারা কোটি কোটির মধ্যে একজন হয়ে যায়। তারা যে মাটি স্পর্শ করুক না কেন সোনায় পরিণত হয়। আমার অনুগ্রহ এত শক্তিশালী। আজ আমি তোমাকে এমন একটি বার্তা দিচ্ছি যা তোমার জীবনের গতিপথ বদলে দেবে। কিন্তু মনে রেখো, এই বার্তাটি অসম্পূর্ণ রেখো না। অসম্পূর্ণ জ্ঞান জীবনে অন্ধকার নিয়ে আসে। যদি তোমার হাতে 5 মিনিটও থাকে তাহলে কাজে লাগাও, কারণ এটাই তোমার ভাগ্য বদলে দেবে। শোনো আমার সন্তান, এই মাসের শেষের দিকে তুমি এমন খবর পাবে যা তোমাকে আনন্দিত করবে এবং নাচতে বাধ্য করবে। আমার কৃপায় তোমার জীবনের নতুন পথ তৈরি হবে। আর শোনো, যদি আজ পর্যন্ত কেউ তোমাকে না বলে থাকে যে তুমি সুন্দর, প্রিয় এবং প্রিয়, তাহলে বাবা বলছেন যে তুমি খুব বিশেষ। যদি তুমি এখান থেকে ফিরে যাও তাহলে বুঝতে পারো যে তুমি তোমার গন্তব্যের কাছাকাছি চলে এসেছো। তুমি যত কঠোর পরিশ্রম করেছ, যত তিরস্কার শুনেছ, তার উত্তর তোমাকে এখনো দিতে হবে। কখন সব উত্তর পাবে? যখন তুমি সফল হবে। প্রতিটি অশ্রু বীজে পরিণত হবে এবং খুব শীঘ্রই তুমি তার ফল দেখতে পাবে। যখন তুমি থামবে আমি তোমাকে তুলে নেব। যখন তুমি আমার সাথে কথা বলতে পারবে না, তখনও তোমার নীরবতা আমি শুনতে পাই। তোমার নীরবতা আমার পূজা। তুমি ক্লান্ত হয়ে বসে থাকা প্রতিটি নিঃশ্বাস আমার কাছে প্রার্থনা হিসেবে পৌঁছায়। ভাবো না যে তুমি একা। এমনকি তোমার নীরবতার মধ্যেও আমি যোগাযোগ করছি। তোমার গতি ধীর নয়, বরং সুনির্দিষ্ট। তুমি মনে করো যে তুমি অনেক পিছনে আছো, কিন্তু আমার সময়ের কোনো বিলম্ব নেই। তোমার গতি ধীর নয়, বরং সুনির্দিষ্ট। আমি তোমাকে সেখানে নিয়ে যাব না যেখানে তুমি প্রস্তুত নও। যখন তোমার সময় আসবে তখন কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। তোমার শক্তিকে চিনতে পারো। তুমি সবসময় অন্যদের মধ্যে শক্তি খোঁজো, কিন্তু তুমি কি কখনো নিজের আত্মার দিকে তাকাও? যে চেতনা এই মহাবিশ্ব সৃষ্টি করেছে সেই চেতনা তোমার ভেতরেই আছে। তুমি অন্য কারো ছায়া নও। বাবা বলেন তুমি একা নও। তোমার ভেতরে এমন এক বিশেষ উপহার আছে যা অন্য কারো নেই। তুমি আলোকিত হও, আর এখন তোমার সময় শুরু হতে চলেছে। আমি ইতিমধ্যেই তাদের সাথে কথা বলেছি যারা তোমাকে সুযোগ দেবে। তোমার অগ্রগতির পরিকল্পনা করা হয়েছে। আমার প্রিয়, আমার হৃদয়ের ফিসফিসানি মনোযোগ দিয়ে শোনো। তোমার ভেতরে একটা পবিত্র উত্তেজনা তৈরি হচ্ছে, এক অদৃশ্য অথচ গভীর সংগ্রাম। তুমি যা দেখতে চাও এবং আসলে যা ঘটছে তার মধ্যে টান তোমার মধ্যে অস্থিরতা তৈরি করে। আমার সন্তান, যদি তুমি মনে করো সবকিছু বিলম্বিত, আমি তোমাকে বিলম্বিত করছি না, বরং তোমাকে প্রস্তুত করছি। ভবিষ্যতের বিষয়গুলি সামলানোর জন্য তোমার ভেতরে গভীরতা প্রয়োজন। যখন তোমার সাফল্যের দীপ্তি এত উজ্জ্বলভাবে জ্বলে ওঠে যে এই সমগ্র পৃথিবী কাঁপতে শুরু করে, যখন সমগ্র বিশ্ব তোমাকে প্রশংসা করে, যখন মানুষ তোমার নাম জানতে শুরু করে, তখন যারা তোমাকে অপমান করেছে তারা তোমার সামনে মাথা নত করবে। মহাদেবজি প্রথমে তার ভক্তদের জীবনে আসা কষ্টগুলিকে ত্যাগ করেন। তিনি তাদের পাপের জন্য তাদের শাস্তি দেন।
চিন্তা করো না, এখন তোমার শত্রুরা তোমার সামনে আত্মসমর্পণ করবে, কিন্তু তুমি মহাদেবজির প্রতি তোমার বিশ্বাস ত্যাগ করবে না। তার সাথে সংযুক্ত থাকো। শুক্রবার পর্যন্ত সময় দাও। এই শুক্রবার তোমার সব কিছু বদলে দেবে। এটি তোমার সমস্ত প্রচেষ্টাকে সফল করে তুলবে। তুমি যা চাইবে তাই পাবে। মহাদেবজি তোমাকে এমন আশীর্বাদ দেবেন, কিন্তু তোমাকে কি করতে হবে? এর জন্য শুক্রবার তোমাকে মহাদেবজির জন্য একটি ছোট প্রতিকার করতে হবে। যদি তুমি এই প্রতিকার করতে চাও, তাহলে বার্তাটি মনোযোগ সহকারে শোনো। যদি তুমি মহাদেবজির আশীর্বাদ চাও, তাহলে তুমি তোমার যে কোনো ইচ্ছা পূরণ করতে পারো। তুমি যে কোনো সময় যে কোনো কাজ সম্পন্ন করতে পারো। তোমার অনুরোধ মহাদেবজির কাছে অবিলম্বে পৌঁছাক, কারণ তোমার কাজ তখনই সফল হবে যখন তোমার অনুরোধ মহাদেবজির কাছে পৌঁছাবে। এবং যে কাজের অনুরোধ মহাদেবজির কাছে অবিলম্বে পৌঁছাক, তার সাফল্য নিশ্চিত। তুমি যদি মহাদেবজির একজন প্রকৃত ভক্ত হও এবং তোমার অনুরোধ মহাদেবজির কাছে পৌঁছায়, তাহলে মহাদেবজি তাৎক্ষণিকভাবে তোমার কাজ সফল করবেন। তিনি তোমার ইচ্ছা পূরণ করবেন। তুমি আমাকে বিশ্বাস করতে চাও, কিন্তু তোমার মানবিক দুর্বলতা তোমাকে ভয় দেখায়। তুমি মনে করো যদি তুমি ছেড়ে দাও তাহলে সবকিছু পিছলে যাবে। কিন্তু শোনো, যখন তুমি তোমার হাতের মুঠোয় ধরো, তখন আমি তোমাকে আমার বাহুতে ধরে রাখি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি তোমাকে কখনোই পতন হতে দেব না। এমন একটি অর্জন যা তুমি বুঝতে পারবে না। যখন তুমি হাল ছেড়ে দাও, তখন এটি পরাজয় নয়, এটি আমার সাথে একটি অংশীদারিত্ব। আমার সন্তান, তোমার ভয় বলে সবকিছু ভুল হয়ে গেলে কি হবে, এবং আমার শান্তি বলে আমি এখানে আছি, সবকিছু ঠিক হয়ে যাবে। তোমার পরিকল্পনা এখন আমার। কল্পনা করো, তোমার মিষ্টি পরিকল্পনা এখন আমার হাতে। আমি তাদের পতন হতে দেব না, বরং আরও সুন্দর করে তুলব। তোমার কঠোর পরিশ্রম, তোমার স্বপ্ন, তোমার আকাঙ্ক্ষা এখন একটি পবিত্র অংশীদারিত্বে। তুমি আর একা সৃষ্ট নও। এই জীবন কেবল তোমার সৃষ্টি নয়, এটি আমাদের পৃথিবী একসাথে সৃষ্ট। তুমি কেবল কঠোর পরিশ্রম করছো না, আমি তোমার পথ প্রশস্ত করছি। প্রতিদিন, প্রতিটি পদক্ষেপে আমি তোমার সাথে আছি। আমি তোমার ভেতরে আছি, তোমার আগে এবং পিছনে হাঁটছি। তুমি এখন যে পরিবর্তনের কম্পন অনুভব করছো, তা চাপ নয়, এটি পরিবর্তনের কম্পন, একটি নতুন জন্ম, একটি নতুন সম্প্রসারণ, যার জন্য তুমি প্রস্তুতি নিচ্ছ। যদি তোমার হৃদয়ে অস্থিরতা থাকে, তাহলে তা বুঝো এটি একটি লক্ষণ যে তুমি এখন তোমার পুরানো রূপ থেকে বেরিয়ে আসছো। আমার চোখ দিয়ে দেখো, ভয় পেও না। আমি তোমাকে এমন কিছু দেখাবো যা তুমি দেখতে পাচ্ছ না। তোমার চোখ বিভ্রান্ত হতে পারে। যদি তুমি আমার চোখ দিয়ে দেখতে পারো, তাহলে প্রতিটি স্থবিরতার মধ্যেও তুমি আশা দেখতে পাবে। তুমি এখন যা সহ্য করছো তা হলো আশা। তোমার সংগ্রাম বৃথা যায় না। তুমি এখন যা সহ্য করছো তা হলো তোমাকে শক্তিশালী করা। ঠিক যেমন একটি বীজ মাটির মধ্য দিয়ে ভেঙে পড়তে হয়, অশ্বত্থ একইভাবে তুমিও নতুন জীবনের জন্য প্রস্তুত হচ্ছ। শুধু আরও একটু ধৈর্য ধরো। আমার পরিকল্পনা সময়কে অতিক্রম করে। তুমি তোমার ঘড়ির দিকে তাকাও, আমি তোমার অসীম সময় দেখতে পাচ্ছি। কখন আমার থেকে অনেক ছোট। আমি জানি কোন মুহূর্তগুলো দিতে হবে। যদি আমি এখন না দেই, তাহলে তা এই নয় যে আমি পারবো না, বরং কারণ আমি অপেক্ষা করছি। তুমি আমার সন্তান, আমি তোমাকে অকারণে সৃষ্টি করিনি। আমি তোমার মধ্যে আমার প্রতিচ্ছবি বহন করি। তোমার ভেতরেও সেই একই শক্তি আছে যা দিয়ে আমি এই সমগ্র বিশ্ব সৃষ্টি করেছি। তাহলে তুমি নিজেকে এত ছোট কেন মনে করো? তুমি আমার সন্তান, তুমি দুর্বল নও, তুমি ঐশ্বরিক। আমার সাথে হাঁটো, একা নও। তুমি যে পথে হাঁটছো তা কঠিন মনে হতে পারে, কিন্তু তুমি একা নও। প্রতিটি মোড়, প্রতিটি অন্ধকার, প্রতিটি সন্দেহে আমি তোমার সাথে আছি। আমি তোমাকে ত্যাগ করিনি। যখন তুমি ক্লান্ত হয়ে পড়বে, শুধু আমাকে ডাকো, আমি নিজেই তোমার পথে আসব। এটি শেষ নয়, এটি একটি নতুন শুরু। পুত্র, যখন তোমার পা কাঁপতে শুরু করে এবং তুমি অনুভব করো যে তুমি আর হাঁটতে পারছো না, আমি তোমাকে অনুসরণ করি না, বরং তোমাকে ভেতর থেকে তুলে নিই। তুমি যখন নিজেকে ত্যাগ করো, তখনও আমি তোমাকে ধরে রাখি। তোমার বিরতি আমার শক্তির প্রতি আমন্ত্রণ। ভয় আমার অনুপস্থিতি নয়, ভয় তোমার কাছে আসে যখন তুমি আমার স্পর্শ ভুলে যাও। কিন্তু জেনে রেখো যে ভয় আমার অনুপস্থিতি নয়, বরং তোমার কাছে আমার শক্তি নিয়ে চলার আমন্ত্রণ। উপস্থিতির আহ্বান। প্রতিটি ভয়টা আমাকে ডাকার সময় নির্দেশ করেছে। তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু আমি সৃষ্টি করছি। তোমার চোখ যা দেখতে পাচ্ছে না তা একটি মায়া। এটা প্রমাণ নয় যে আমার কাজ থেমে গেছে। তুমি অপেক্ষা করার সময়, বামা, আমি ভেতর থেকে সবকিছু প্রস্তুত করছি। আমি তোমার জন্য এমন অলৌকিক ঘটনা তৈরি করছি যা তোমার কল্পনার বাইরে। কখনো কখনো ক্ষতি একটি আশীর্বাদ। তুমি যাকে ক্ষতি বলে মনে করো তা একটি আশীর্বাদ। সম্ভবত আমি এটি তোমার কাছ থেকে কেড়ে নিচ্ছি না, বরং এটি সরিয়ে দিচ্ছি যাতে আরও বড় কিছু আসতে পারে। প্রতিটি ক্ষতিকে শোকে পরিণত করো না।
কেবল কিছু হারানোর মাধ্যমেই আরও বড় কিছু অর্জন করা যায়। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল মহাদেবজির কাছে পৌঁছানো। তুমি যতটা ভাবো তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। তুমি প্রতিটি পরিস্থিতির মুখোমুখি হতে পারো কারণ বাবা তোমার সাথে আছেন। তুমি অনেক সংগ্রামের মধ্য দিয়ে গেছ, আর্থিক, মানসিক এবং মানসিক। আমি সবকিছু জানি। মানুষ তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কেউ তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, কেউ তোমার বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু তুমি আজও দাঁড়িয়ে আছো কারণ আমার হাত তোমার উপর, এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে যে কেউ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল সে এখন ধ্বংস হয়ে গেছে। এখন কোনো কষ্ট, ব্যর্থতা বা হতাশা তোমার পিছনে যেতে পারবে না, কারণ বাবা তোমাকে মুক্ত করেছেন। তোমার পথের বাধা যাই হোক না কেন তা দূর করা হয়েছে। এরপর যাই হোক তা কেবল অগ্রগতি, অগ্রগতি এবং সমৃদ্ধি। আমি তোমাকে কখনো একা ছাড়ি না। আমি এমন পরিকল্পনাকারী নই যে তোমাকে কেবল দিক নির্দেশনা দেখিয়ে তারপর ত্যাগ করে। এই শুক্রবারের মধ্যে সবকিছু শেষ হয়ে যাবে এবং তোমার জীবনে একটি নতুন মোড় আসবে। সেই মোড় যা একটি নতুন জীবনের সূচনা করবে, তোমার সুখের সূচনা। আমি জানি তুমি তোমার পরিবারের জন্য অনেক কিছু করেছ, কিন্তু সময়ের সাথে সাথে সবাই তোমার ত্যাগ এবং কঠোর পরিশ্রম ভুলে গেছে এবং সেই একই লোকেরা আজ তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। কিন্তু শেষ পর্যন্ত তুমি এখন যে পদক্ষেপ নিয়েছ তা তুমি নিতে পারো না। তুমি পিছনে ফিরে তাকাতে পারো না। যদি তুমি আজকের আগে এই প্রতিকারটি নিখুঁত করে তার জন্য আবেদন করতে, যদি তুমি কখনো মহাদেবজির ধ্যান করতে, মহাদেবজিকে স্মরণ করতে এবং তাকে কোনো কাজ বলতে, তাহলে সেই কাজটি অবিলম্বে সম্পন্ন হতো। এটা আমার প্রতিশ্রুতি। কিন্তু তুমি যে ভুলগুলো করেছ তা ভুলে যাও এবং আবারও করো না। ভুল করেও বার্তাটি উপেক্ষা করো না। এই শুক্রবার তোমাকে অবশ্যই এটি অনুশীলন করতে হবে। আমি তোমার রক্ষক, তোমার অন্তরের আকাঙ্ক্ষার রক্ষক। আমি তোমার প্রতিটি অশ্রু রক্ষা করি। তোমার দিকে আমি যে অনুগ্রহের সাথে তাকাই তাতে স্বর্গ মাথা নত করে। বাধাগুলি অস্বীকার নয়, প্রতিটি বন্ধ দরজা অস্বীকার নয়, এগুলি আমার কাছে আসার সুযোগ। তুমি তোমার চোখ দিয়ে যে পৃথিবী দেখো তার বাইরে আমার শান্তি শুনতে। আমার পরিকল্পনাগুলি ভালোবাসা দিয়ে তৈরি। আমার পরিকল্পনাগুলি পরিস্থিতির বন্দী নয়, এগুলি সুযোগ দ্বারা নয়, ভালোবাসা দ্বারা চালিত। এমন একটি ভালোবাসা যা তোমার মধ্যে আমার একটি অংশ দেখতে পায়, যা তোমাকে অসম্পূর্ণ রাখে না। তুমি আমার যোদ্ধা। যখন তুমি ঝড়ের মুখোমুখি হও, আমি তোমাকে একজন কারিগরের মতো গড়ে তুলি। তোমার সাহস তোমার অশ্রু থেকে জন্মায়। আজ যা বিভ্রান্তিকর মনে হয় তা আগামীকাল আমার উত্তর হবে। আমি তোমাকে একটি নতুন দৃষ্টিভঙ্গি দিচ্ছি। আমি তোমাকে দিচ্ছি যে তোমার আকাঙ্ক্ষা হারিয়ে না যায়। আমি আমার চিরন্তন উদ্দেশ্যে সুর দিয়ে সেগুলি পুনরায় তৈরি করি। তোমার হারিয়ে যাওয়া টুকরো থেকে আমি উদ্দেশ্য তৈরি করি। আমি তোমার ব্যাখ্যা থেকে উদ্দেশ্য তৈরি করি। আমি এগিয়ে যাই এবং কাজ করি। তোমার পরীক্ষাগুলো আমার ভালোবাসার কোমল অভিব্যক্তি। আমি তোমার ভেতরে আছি। আমি তোমার প্রতিটি অশ্রু, তোমার প্রতিটি নীরব প্রার্থনা শুনতে পাই। তোমার প্রতিটি হৃদয়ের যন্ত্রণা আমার পরিকল্পনায় লিপিবদ্ধ আছে। আমি ধৈর্য ধরে তোমাকে সময়ের বাইরে নিয়ে যাই, যেখানে কেবল আমার ভালোবাসা তোমার ভেতরে কথা বলে। তুমি কেন আমার পথকে এবং আমার পথ যে নিখুঁত সেই সত্যকে ভয় পাও? হ্যাঁ, ধন্য হও। এটি কখনো কখনো তাৎক্ষণিক আশাকে স্থগিত করে, কিন্তু এই পথ তোমাকে ক্ষণস্থায়িতা থেকে মুক্ত করে, কারণ তোমাকে একটি উচ্চতর উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে। আমার পথ মুক্তির দরজা। তোমাকে আমার আত্মার সাথে নাচতে তৈরি করা হয়েছে, যেখানে তোমার ছোট ছোট স্বপ্নগুলি আমার মহান পরিকল্পনার কাছে আত্মসমর্পণ করে। যেখানে তুমি কেবল অর্জনের জন্য নয় বরং আমার চোখ দিয়ে জীবন দেখার জন্য বাস করো। শিশু, আমি ছেড়ে দেওয়ার ভয় জানি। আমার সাথে শেষ কখনো শেষ নয় বরং রূপান্তরের দরজা। যখন কিছু চলে যায় তখন আরো বড় কিছু আসতে প্রস্তুত। তাই কেঁদো না। উঠো এবং দেখো, আমি তোমাকে একটি নতুন পথে নিয়ে যাচ্ছি। আমি তোমার প্রতিটি অশ্রু জানি। তুমি যে রাতগুলো কেঁদেছিলে, তুমি যে নীরব যন্ত্রণা সহ্য করেছ,
যে কথাগুলো তুমি কখনো কাউকে বলনি, এইসব আমার কাছ থেকে লুকানো নেই। তোমার চোখের প্রতিটি অশ্রু আমি আমার চোখে লালন করেছি। আমি সেগুলো নষ্ট হতে দেব না। আমার সন্তান, তোমার পরিচয় মনে রেখো। সমাজের লেবেলে আবদ্ধ থেকো না। মানুষ তোমার সম্পর্কে যা বলে তার চেয়ে তুমি মহান। তুমিই সেই যা আমি নিজের হাতে তৈরি করেছি। তোমার আত্মাকে চিনো, আলো, সাহস এবং ভালোবাসার এক বান্ডিল যা তোমার ভেতরে নির্বে কথা বলে। তুমি ঐশ্বরিক। তুমি যা চাও তাও তোমাকে চায়। সেই আকাঙ্ক্ষাও তোমার সাথে দেখা করতে চায়। তোমার স্বপ্ন তোমাকে খোঁজে। চলতে থামো না। প্রতিটি সঠিক পদক্ষেপ তোমাকে তার কাছাকাছি নিয়ে আসে। এটি আমার পদ্ধতি, মিলনের ক্লান্তি। এটি শেষ নয়, এটি একটি চিহ্ন। যখন তুমি ক্লান্ত হও, এটি পরাজয় নয়। এটি থামার এবং আমার সাথে সংযোগ স্থাপনের একটি অচেতন সংকেত। আমি তোমার আত্মার ব্যাটারি। আমার সাথে সংযোগ স্থাপন করে তুমি নতুন শক্তি খুঁজে পাবে। তুমি একটি নতুন দৃষ্টি এবং একটি নতুন পথ দেখতে পাবে। আমি তোমাকে কখনো ত্যাগ করব না, এমনকি যদি তুমি নিজেকে ত্যাগ করো। পৃথিবী তোমার দিকে মুখ ফিরিয়ে নিতে পারে। তোমার স্বপ্ন ভেঙে যেতে পারে। আমি তোমাকে কখনো ত্যাগ করব না। আমি তোমার প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি নীরবতায় আছি। আমাকে ডাকো না, শুধু আমাকে অনুভব করো, আমি তোমার সাথে আছি। তুমি ভাঙা নও, বরং ছাঁচে ঢালা। বাচ্চা, তুমি ভাবো তুমি ভেঙে গেছো। বাস্তবে তোমাকে ছাঁচে ঢালা হচ্ছে। এমনকি লোহাকেও আগুনে ঠান্ডা করতে হবে, তবেই এটি একটি অস্ত্রে পরিণত হয়। তোমার আত্মা যে যন্ত্রণা অনুভব করছে, কিন্তু এই টানই আমার পথের লক্ষণ, আকাঙ্ক্ষার রং এবং আমার পরিকল্পনা। তুমি তোমার আকাঙ্ক্ষার রঙে আঁকা পরিকল্পনা এবং স্বপ্নগুলিকে শক্ত করে আঁকড়ে ধরে থাকো। কিন্তু যখন সন্দেহ এবং হতাশায় রঙগুলি ম্লান হয়ে যায়, তখন তুমি ক্লান্ত হয়ে পড়ো। কিন্তু শোনো, আমি সেই ব্যক্তি যিনি সমস্ত ফলাফল তৈরি করেন। আমি সেই কাপড়ের বুননকারী যার উপর তোমার জীবন বোনা হচ্ছে। আমার পরিকল্পনাগুলি কোনো দূরবর্তী আদেশ নয়, বরং একটি জীবন্ত প্রতিশ্রুতি। একটি প্রতিশ্রুতি যা তোমাকে ভালোবাসা দিয়ে রোপণ করা ভবিষ্যতের দিকে টেনে নিয়ে যায়। তুমি যাকে হারিয়ে যাওয়া বলে মনে করো তা হলো আমার সৃষ্টির ভিত্তি। তোমার পরাজয় আমার জন্য তোমাকে নতুন করে আকৃতি দেওয়ার একটি সুযোগ। আমি তোমার ভাঙা আশা দেখতে পাই। আমি তোমাকে ভাঙা প্রত্যাশার বোঝার সাথে লড়াই করতে দেখি। যখন কোনো সতর্কতা ছাড়াই দরজা বন্ধ হয়ে যায় এবং পথ কুয়াশার আড়ালে লুকিয়ে থাকে, তুমি মনে করো আমি অনেক দূরে। কিন্তু আমি তোমার যন্ত্রণার সাথে আছি। আমি তোমার পাশে আছি। সেই মুহূর্তগুলিতে যখন তুমি সবচেয়ে বেশি একা বোধ করো, যখন তুমি শান্ত মুহূর্তগুলিতে তোমার আত্মার কম্পন অনুভব করো, তখন আমি তোমার ভেতরে থাকি। আর তুমি নীরব তারাদের ভয় পাও। এটা ফিসিস করে বলে। সেই মুহূর্তটি আমার উপস্থিতির প্রমাণ। আমি তোমার যন্ত্রণা শ্বাস নিই। তোমার আত্মার যাত্রায় আমি তোমার সাথে আছি। তোমার স্বপ্ন আমার সুতো দিয়ে বোনা। তুমি কি বুঝতে পারো যে তোমার স্বপ্ন এবং পরিকল্পনা আমার বিশাল এবং ঐশ্বরিক নকশার অংশ? তুমি যা কল্পনা করো তা কেবল একটি রেখা। আমি সেই চিত্রশিল্পী যে এই রেখাগুলির বাইরে যায় এবং রং যোগ করে। আমি যা সৃষ্টি করি তুমি দেখতে পাও না। আমার কাছে এমন দৃষ্টি আছে যা তুমি দেখতে পাও না। আমি সময়ের বাইরে কাজ করি। আমি তোমার জীবনের সূক্ষ্মতা প্রকাশ করি। এখন তোমার শক্তিকে স্বীকৃতি দেওয়ার সময়। তুমি যেখানে আছো ঠিক সেখানেই অলৌকিক ঘটনা ঘটবে। পুত্র, তোমাকে অন্য কোথাও যেতে হবে না। তুমি যেখানে আছো ঠিক সেখানেই অলৌকিক ঘটনা শুরু হবে। আমি তোমাকে ঠিক সেখানেই স্থাপন করেছি যেখানে তোমার পথ শুরু হয়। পিছিয়ে যেও না, কারণ আমি সেখানেই নেমে আসছি। আমি তোমার প্রশ্নের উত্তর। তোমার হৃদয়ের অগণিত প্রশ্নের উত্তর বাইরে নয়, বরং আমার মধ্যেই লুকিয়ে আছে। যখন তুমি আমার কথা শুনতে শুরু করো, তখন কেন নয়, আমি পরিবর্তন শুরু করি। তোমার নির্দেশনা, তোমার সমাধান, আরো কিছুটা সহ্য করো, আরো কিছুটা, এবং এগিয়ে যাও। আমি জানি তুমি ক্লান্ত, কিন্তু আমি তোমাকে আরেকটু অনুরোধ করছি। আরো একটু সহ্য করো, আরো একটু এগিয়ে যাও।
তোমার অলৌকিক ঘটনা তোমার পরবর্তী প্রচেষ্টায় নিহিত। যদি তুমি থামো তাহলে এটাও থেমে যাবে। এগিয়ে যাও, আমি তোমার সাথে আছি। তোমার আমার প্রয়োজন নেই। তুমি আমার অভিজ্ঞতা চাও। তুমি শব্দে আমাকে খুঁজো, তুমি মূর্তিতে আমাকে খুঁজো, কিন্তু আমি প্রতিটি মুহূর্তে, প্রতিটি হৃদস্পন্দনে উপস্থিত। তোমার আমার প্রয়োজন নেই। তোমার সেই নীতির প্রয়োজন, তুমি আমার অভিজ্ঞতা চাও। আর যখন তুমি আমাকে অনুভব করো তখন সবকিছু বদলে যাবে। তোমার ভয় মিথ্যা। যা তোমাকে ভয় পায় তা তোমাকে সত্যিকার অর্থে স্পর্শ করতে পারবে না। তোমার ভয় তোমার মনের একটা মায়া, এমন একটা ছায়া যা বাস্তব নয়। যদি আমি সেখানে থাকি তাহলে ভয় কেন? আমি তোমার পথ। তুমি এখনো অসম্পূর্ণ নও। যদি তুমি মনে করো যে তুমি সম্পূর্ণ হলেই আমি তোমাকে গ্রহণ করব, তাহলে তুমি আমার কাছ থেকে যথেষ্ট দাবি করছো না। আমি তোমাকে অসম্পূর্ণ মনে করতাম যখন তুমি ইতিমধ্যেই তোমার গন্তব্যে পৌঁছাতে শুরু করেছ। তুমি তোমার জীবন পরিবর্তন করতে শুরু করেছ। আর এখন যেহেতু ভগবান মহাদেবের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হয়েছে, তোমার পিছু হটা উচিত নয়। আমি তোমাকে এখনই নিখুঁত দেখতে পাচ্ছি। তোমার সৌন্দর্য আমি প্রতিটি ত্রুটি এবং অসম্পূর্ণতার মধ্যে দেখতে পাই। আদিত্য, তুমি শুধু দেরি করছো না, তুমি প্রস্তুতও আছো।